বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব নবম এবং দশম শ্রেণীর অঙ্কগুলো। আজকে আমরা দেখব অধ্যায় 11 এর উদাহরণ 9 নাম্বার প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা উদাহরণ 8, 7 এগুলো দেখেছি। আজকে আমরা 9 নাম্বার যে উদাহরণ রয়েছে সেই উদাহরণটা দেখো খুবই গুরুত্বপূর্ণ। শুধু সৃজনশীল হিসেবেই না, সংক্ষিপ্ত হিসেবে আবার কিন্তু তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য এই 9 নাম্বারটা অনেক সময় আসে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, দেখো যদি 9 নম্বর লেখা আছে এক্স ভাগ ওয়াই প্লাস জেড সমান ওয়াই, জেড প্লাস এক্স সমান সমান জেড ভাগ এক্স প্লাস ওয়াই এবং এক্স কমা ওয়াই কমা জেড সকলে পরস্পর সমান না হয়, তবে প্রমাণ করো যে প্রতিটি অনুপাতের মান -1 অথবা হাফ। আমাদের দুটা উত্তরই নিয়ে আসতে হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তার মানে আমাদের -1ও আনতে হবে, আবার হাফও নিয়ে আসতে হবে। তাহলে এই উদাহরণ 9 দেখো আমরা কিভাবে করতে পারি। প্রথমে আমরা যেহেতু এই যে তিনটা যদি মাঝখানে তিনটা পরপর একটা দুইটা তিনটা যদি মাঝখানে দুইটা সমান চিহ্ন থাকে, তাহলে আমাদের এখানে তৃতীয় আরেকটা অক্ষরটা আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখলাম 9 নাম্বার লিখলাম, ধরি এক্স ডিভাইডেড ওয়াই প্লাস জেড সমান সমান ওয়াই ডিভাইডেড জেড প্লাস এক্স সমান সমান জেড ডিভাইডেড এক্স প্লাস ওয়াই সমান সমান আমরা এখানে একটা কে অক্ষর ধরে নিব। তাহলে এরকম যদি মাঝখানে তিনটা পরপর 1 2 3 এরকমভাবে যদি সমান দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে একটা অতিরিক্ত অক্ষর আমাদের ধরে নিতে হবে। তাহলে এখানে আমরা কে ধরে নিব, ধরে নেওয়ার পরে তাহলে এটা সমানও কে লেখা যাবে, দ্বিতীয়টা সমানও কে হবে, তৃতীয়টা সমানও কে হবে, যেহেতু প্রত্যেকটা সমানই কে। তাহলে এখন আমরা লিখি, এখন লিখলাম এক্স ভাগ ওয়াই প্লাস জেড সমান সমান কি হয়, কে হয়। এবার অতএব এক্স সমান সমান কি হয়, কে ইন্টু ব্র্যাকেটে ওয়াই প্লাস জেড। তাহলে এই ওয়াই প্লাস জেড এই বাম পাশে ভাগ ছিল, ডান পাশে যায় গুণ হলো। এখন আমরা সমীকরণ দিয়ে রাখলাম 1। এরকমভাবে আমরা আরও যে দুটা রয়েছে সেই আরও দুটা সমীকরণ আমরা এরকমভাবে এবং লিখলাম। পরেরটাতে আমরা এখন এবং আবার লিখবো আমরা ওয়াই ডিভাইডেড কত আছে, জেড প্লাস এক্স আছে, আমরা জেড প্লাস এক্স লিখলাম সমান সমান আমরা কে লিখবো। এখন অতএব ওয়াই সমান সমান কি হবে, কে ইন্টু জেড প্লাস এক্স, সমীকরণ নাম্বার 2। এবং আবার লিখলাম, আবার এবার জেড ডিভাইডেড এক্স প্লাস ওয়াই সমান সমান কি আছে, কে। তাহলে এখন অতএব জেড সমান সমান কে ইন্টু এক্স প্লাস ওয়াই হবে, কারণ এই পাশে ভাগ আছে, ডান পাশে যায় গুণ হবে। তাহলে সমীকরণ নাম্বার আমাদের 3, 1 2 3। এখন আমরা -1 বের করতে হলে 1 বিয়োগ 2 করতে হবে, আর হাফ বের করতে হলে 1 2 3 যোগ করতে হবে। তাহলে এখন আমরা 1 বিয়োগ 2 করে পাই। আমরা এখন থেকে 2 এবার বিয়োগ করব। 1 নাম্বার বাম সাইডে দেখো, আমাদের 1-এর বাম সাইডে কি আছে, 1-এর বাম সাইড আমরা দুইটা পদ্ধতিতে বিয়োগ করতে পারি। এক উলম্ব পদ্ধতিতে, আরেকটা হচ্ছে আমরা কি পাতালে ভাবে আমরা বিয়োগটা করতে পারি। এখন আমরা তাহলে আমরা একটু উলম্বভাবেই করি। তাহলে এক্স সমান সমান কি আছে, কে ইন্টু ওয়াই প্লাস জেড আছে 1 নাম্বারে, আমি লিখলাম ওয়াই। দ্বিতীয়টা আছে ওয়াই সমান সমান কে ইন্টু জেড প্লাস কি আছে, জেড প্লাস এক্স আছে। আমি যদি বিয়োগ ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন করতে হয় আমি তাহলে পরিবর্তন করলাম। এখন দেখো তাহলে এই পাশে কি হচ্ছে, আমাদের এক্স মাইনাস ওয়াই হচ্ছে, এক্স মাইনাস ওয়াই। আর এখানে দেখো আমাদের ওপরেরটা আগে লিখবো। তাহলে ওপরেরটা আগে কে ইন্টু কি আছে, ওয়াই প্লাস জেড আছে লিখলাম। তারপরে কি চিহ্ন, এই কে এর চিহ্ন কিন্তু এখন মাইনাস, তাহলে মাইনাস দিলাম, কে লিখলাম ইন্টু কি আছে, জেড প্লাস এক্স আছে। এখন আমরা এটা লিখলাম। এখন এক্স মাইনাস ওয়াই এই পাশে রাখিছি, আমাদের কিন্তু -1 আনতে হবে, এক্স মাইনাস ওয়াই। এখন এই দুইটা পদের মধ্যে দেখো কে কমন আছে, তাহলে তোমরা কে বাইরে নিয়ে আসতে পারো। তাহলে কে বা মাইনাস এর কে দ্বারা গুণ করে দিলেও তোমরা দিতে পারো, বা কে কমন নাও। তাহলে কে কমন নিলে কি হবে, এখানে ওয়াই প্লাস জেড থাকবে, আর এখানে মাইনাস। তোমাদের এক কারণে ভুল হতে পারে, তোমরা এক কাজ করো, তাহলে তোমরা কে দ্বারা গুণ করো, কে ওয়াই প্লাস কে জেড মাইনাস কে দ্বারা গুণ করলে মাইনাস কে জেড প্লাস মাইনাস কে এক্স, কেটাকে আগে লিখেছি আমরা কে এক্স। এখন দেখো ধনাত্মক কে জেড আর ঋণাত্মক কে জেড, তোমাদের জন্য এটাই সবচাইতে ভালো হবে। এখন দেখো
এখন এখান থেকে আমরা তাহলে কে ওয়াই এবং মাইনাস কে এক্স থাকে, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান কে ওয়াই মাইনাস কে এক্স। এই দুটার মধ্যে এখন কে কমন আছে, কমন আবার নাও এক্স মাইনাস ওয়াই, এখানে তাহলে কে কমন নিলে কি হবে ওয়াই মাইনাস এক্স হবে। কিন্তু দেখো বাম পাশে আমার কি আছে এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এক কাজ করি আমরা একটু আমরা আসলে কে এর মানটা আমাদের বের করতে হবে। এখানে থেকে যদি আমরা দেখি যে কে এর মান কত বাড়ায়, আমরা একটু দেখি অনুপাতের মান হচ্ছে -1, অর্থাৎ কে এর মান বের হলেই হবে। এখন এখানে কিন্তু এক্স মাইনাস ওয়াই আছে আর এখানে ওয়াই মাইনাস এক্স আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই করতে হবে, বাম পাশেও এক্স মাইনাস ওয়াই আছে, এখানেও যদি এক্স মাইনাস ওয়াই করতে চাও তাহলে সামনে মাইনাস নিলেই এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, তাহলে মাইনাসটা আমরা কমন নিতে পারি। তাহলে আমরা এটাকে আগে ঘুরেও লিখতে পারি। এখন এক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমরা এখন এটাকে বাম পাশে নিয়ে আসি যদি, তাহলে ঘুরে লিখি আর কি, বা এক্স মাইনাস ওয়াইকে এই পাশে পার করে দাও, তাহলে কি হবে এক্স মাইনাস ওয়াই, এই কে এর সাথে এটা কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে যদি না হলে তোমরা এক কাজ করো বাম সাইড আগে লেখো মাইনাস কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমরা ঘুরে লিখলাম, আমরা কিন্তু কোনো পাশে কাউকে আমরা পার করলাম না, বাম পাশেরটা ডানে লিখলাম আর ডান পাশেরটা আমরা বামে লিখলাম শুধু জাস্ট এই ক্ষেত্রে। তাহলে এখন আসি মাইনাস কে রাখলাম, এটা মাইনাস কে এর সাথে এটা গুণ অবস্থা আছে, তাহলে অপোজিট পাশে গেলে ভাগ হবে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই। এখন উভয় ওপর নিচে কেটে যায়, কেটে যাওয়ার পরে অতএব মাইনাস কে সমান সমান 1 হয়, কাটাকাটি করে কিছু না থাকলে গুণ ভাগের ক্ষেত্রে 1 হয়, তাহলে এই 1টা পার হয়ে যাবে, অতএব কে সমান সমান -1। আমাদের একটা কিন্তু প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা কিন্তু একটু বিস্তারিত তোমাদেরকে করে দিলাম, হয়তো বা তোমাদের বইয়ে কিন্তু অতটুকু করে দেওয়া নাই। আমরা এবার আসলে আমরা হাফ বের করব, তাহলে হাফ বের করতে হলে এই তিনটা সমীকরণ আবার আমাদেরকে যোগ করতে হবে। তাহলে এবার আমরা কি করব 1 যোগ 2 যোগ 3 করে পাই। এখন আমরা 1 যোগ 2 যোগ 3 করে পাই 1। এবার আমরা যদি উলম্বভাবে না করে আমরা যদি একটু দেখো এবার পাতালে যদি করি, তাহলে বাম পাশে কি কি আছে, বাম পাশে দেখো আমরা যোগ করেছি, প্রথমে আছে এক্স, তাহলে এটা 1-এর বাম পাশে এক্স, 2-এর বাম পাশে কি আছে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই, বাম পাশেরগুলো বাম পাশে হবে প্লাস জেড, তাহলে 1 যোগ 2 যোগ 3 হলো, বাম পাশেরটা কিন্তু এক্স যোগ ওয়াই যোগ জেড হলো। এবার ডান পাশে এটা লিখবো, যোগ দিয়ে এটা লিখবো, তারপরে এটা লিখবো, তাহলে কে ইন্টু ওয়াই প্লাস জেড, তারপরে প্লাস কে ইন্টু জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স প্লাস তারপরে আবার কি আছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই, কে ইন্টু এক্স প্লাস ওয়াই আমরা লিখলাম, তিনটায় যোগ করলাম। কারণ বাম পাশে কিন্তু আমার যোগ করা আছে, তারপরে বাম সাইডে আমরা টানে যাব এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান প্রত্যেকটা পদের মধ্যেই দেখো আমাদের কে আছে, তাহলে কেটাকে আমরা যদি কমন নিই, তাহলে কমন নিয়ে আসলাম, তাহলে কি থাকবে এখানে যেহেতু প্লাস আছে ব্র্যাকেট আর দেওয়া লাগবে না, তাহলে প্লাস চিহ্ন থাকলে কে কমন আছে, কে কমন নিলাম, তাহলে ওয়াই প্লাস কে থাকে জেড প্লাস এখানে কি থাকে জেড, কে চলে গেছে তাহলে প্লাস এক্স, তারপরে কি প্লাস আবারও এক্স, তারপরে কি প্লাস আবারও ওয়াই। এখন আমরা ভেতরে যেটা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কে অফ দুটা এক্স আছে, দুটা ওয়াই আছে, দুটা জেড আছে, তাহলে কি লেখা যাচ্ছে 2x প্লাস 2y প্লাস কি 2 জেড, তাহলে 2 জেড। এখন প্রত্যেকটার মধ্যে আবার কি আছে 2 আছে, দুইটাকে আমরা কমন নিতে পারি, আর এটাকে আমরা একটু বাম পাশে নিয়ে আসি, তাহলে যেহেতু কে এর মান বের করতে হবে, কে অফ আমরা ওটাকে আগে বামে নিয়ে আসি 2x প্লাস 2y প্লাস 2z আর সমান এটা আমরা ডানে লিখি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আমরা বামেরটা ডানে লিখলাম আর ডানেরটা আমরা বামে লিখলাম। এবার এর ভেতরে কি কমন আছে 2 কমন আছে, তাহলে 2কে এখানে তাহলে কি থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস কি জেড। এখন আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেডকে ডান পাশে পার করে দিলে ভাগ হবে, এটার সাথে গুণ অবস্থা আছে, তাহলে 2কে রাখলাম, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন দেখো আমরা এটাকে ডান পাশে যখন আমরা কাটাকাটি করব তখন কিন্তু ব্র্যাকেট দিতে হবে, সরাসরি আমরা ব্র্যাকেট না দিয়ে কাটতে পারবো না, এখন এখান থেকে কেটে দিলাম। এখন তাহলে কাটাকাটি করে কিছু নাই, তাহলে কি হয় 2k সমান সমান 1। এবার 2k কে রেখে যদি আমরা 2কে পার করে দিই, k সমান সমান 1 ভাগ কত 2, তো সেক্ষেত্রে আর আগে অতএব আমাদের কি তাহলে আমরা লিখব এখন প্রমাণ লিখতে হবে, তাহলে দেখো 1, তাহলে অতএব
নির্ণয় মান অনুপাতের মান নির্ণয় অনুপাতের মান নির্ণয় অনুপাতের মান অনুপাতের মান আমরা লিখব নির্ণয় অনুপাতের মান কে সমান সমান -1 অথবা -1 আর মান লিখলে হবে, কে লেখা লাগবে না। -1 অথবা কি লিখবা -1 অথবা 1/2। এখানে লিখে দিব আমরা। প্রমাণ করতে বললে প্রুফ, আর প্রুফ লিখতে হবে। একটু লাইটের সমস্যা হচ্ছে। তো যাই হোক, আজকে তাহলে আমরা 9 নম্বর উদাহরণ প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এর পরবর্তীতে আরও যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে আবার উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর বেশি বেশি করে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারও দেবে। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।